আসসালামু আলাইকুম। আপনি স্টুডেন্ট ভিসায় জাপানে প্রত্যেক মাসে কত টাকা আয় করতে পারবেন? মিনাসান, মিন্না নিহং ইকিতাই দেsu ne? 私はイモデサイドルハマンです。今、ダッカ大学の4年生です。そして私、2023年の時、1年ぐらい、日本の早稲田大学で日本語と日本文化を学びました。そして来年もう一度研究生として日本の大学に入学つもりがあります。では始めましょう。এত সময় আমি যে কথাগুলো বললাম এগুলো জাপানিজে। আসলে আপনি যদি জাপানিজে এই লেভেলে দক্ষতাটা অর্জন করতে চান তাহলে কিভাবে অর্জন করতে পারবেন? তাহলে শুরু করা যাক। জাপানি ভাষায় ৫টা লেভেল আছে, যে এলপিটি N1, N2, 3, 4, 5। সর্বনিম্ন যে লেভেল এটাকে বলা হয় যে এলপিটি N5। আপনি যদি যে এলপিটি N5 লেভেলটা পাস করতে চান তাহলে মিন্নানো নিহঙ্গ বা আদার্স যে বুকগুলো আছে এই বইয়ের মিনিমাম ২০ লেসন আপনাকে পড়তে হবে। প্লাস পাশাপাশি ১০০ বা কোনো এজেন্সিতে ১২০টা মিনিমাম আপনাকে ১০০টা চাইনিজ লিপি, যেটাকে চিত্রলিপি বলা হয় এবং জাপানিজে বলা হয় কানজি, এটা পড়তে হবে এবং ভোকাবুলারি পড়তে হবে ২০ লেসনের মতো। যেটা আপনি যদি খুব ভালোভাবে পড়াশোনা করেন তাহলে আপনি ২.৫ থেকে ৩ মাস, সর্বোচ্চ ৪ মাসের ভেতরে আপনি যে এলপিটি N5টা অর্জন করতে পারবেন। দ্বিতীয় যে ধাপ আছে যে এলপিটি N4, আপনি যদি যে এলপিটি N4টা পাস করতে চান তাহলে অবশ্যই আপনার যে এলপিটি N5 কমপ্লিট থাকতে হবে। তা না হলে আপনি ১, ২, ৩, ৪, ৫, ৬ না শিখে যেমন ১৬, ১৭, ১৮ গুনতে পারবেন না, ঠিক তেমনই N5টা না পড়ে আপনি N4 এ যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি পারবেন না। N4 এর সিলেবাস যদি আমি বলি সেক্ষেত্রে আমরা ২০ থেকে ৪০ বা ৪৫ লেসন, অর্থাৎ আপনাকে মিনিমাম ২৫টা লেসন পড়তে হবে। N5 এ যে ২০টা পড়ছিলেন এর সাথে আরও অতিরিক্ত ২৫ লেসন এবং কাঞ্জি পড়তে হবে আরও অতিরিক্ত ২০০ মতো, কারণ N4 লেভেলে মোট কাঞ্জি লাগে ৩০০ মতো কাঞ্জি। তার ভেতরে আমরা ১০০ কাঞ্জি অলরেডি N5 এ পড়ে আসি। ঠিক তেমনই N5 এ মোট লেসন লাগে ৪৫টা মিনিমাম, তার ভেতর থেকে আমরা ২০টা N5 এ পড়ে আসি, এজন্য আমাদের প্রবলেম হয় না। এবং আপনার যে প্রফিসিয়েন্সি টেস্টটা হবে এখানে মূলত ৩টা অপশন থাকে, ৩টা সেকশন থাকে, কাঞ্জি সেকশন, রিডিং সেকশন এবং লিসেনিং সেকশন। কাঞ্জি সেকশনটা আপনার পুরোটাই মেমোরাইজ, কয়েকটা টেকনিক আপনার টিচার আপনাকে দিয়ে দিবে, পরবর্তীতে সেটা দিয়ে আপনি অনুশীলন করবেন এবং গ্রামার সেকশনটা সম্পূর্ণ আপনার উপর এবং আপনার শিক্ষকের উপর নির্ভর করে। লিসেনিং সেকশনটা সম্পূর্ণ আপনার উপর, আপনি যত বেশি লিসেনিং করবেন তত বেশি আপনি এক্সপার্ট হবেন। লিসেনিং করার জন্য ইউটিউবে হাজারো ওয়েবসাইট আছে বা বিভিন্ন চ্যানেল আছে, আপনি সেখান থেকে লিসেনিংটা ইজিলি কভার করতে পারবেন। আর ওয়াতাশি ওয়া নিহনজিন নো ইউ নি হানাশিতাই দেসু, আমি জাপানিজদের মতো কথা বলতে চাই। এই দক্ষতায় যেতে চাইলে আপনাকে অবশ্যই নিজেকে প্র্যাকটিস করতে হবে, কারণ স্পিকিং দক্ষতাটা কারোর ভিডিও দেখে বা আদার্স কোনো সূত্র বা কোনো টেকনিক নাই যেটা ইউজ করে আপনি বলতে পারবেন। তবে একটাই আপনার কাছে পরামর্শ, সেটা হচ্ছে আপনি যদি নিজের স্পিকিং দক্ষতাকে উন্নত করতে চান সেক্ষেত্রে প্রত্যেক লেসনের যে পার্টিকেল, গ্রামাটিক্যাল রুলস, ভোকাবুলারিগুলো থাকে এগুলো দিয়ে আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার সেন্সেই এর সাথে এগুলো দিয়ে কথা বলা প্র্যাকটিস করবেন। আপনি ভুল বলেন এটা বিষয় না, কারণ সে আপনাকে সংশোধন করে দিবে। কিন্তু আপনি যদি না বলতে পারেন সেক্ষেত্রে জাপানিজ যখন আপনি স্কুলে যাবেন বা বিজনেস ভাইবা দিবেন তখন আপনি সেখানে ইন্টারভিউতে পাস করতে পারবেন না। সবার জন্য শুভকামনা রইল।